কি রে আজি বক্স তুলছি কেন? পিকনিক করবি না নাকি? ওই দেখেন দেখেন দেখে কম জোরে বাবা, এক্ষুনি হয়েছে কি? আর দুদিন দাঁড়া, ওদেরকে এলাকা ছাড়া করবো। রাজি বক্স নিচে রাখ, এখানে পিকনিক করবো। লেলে তোরা ঝামেলা করিস নি, বক্স নামা। বালতিটা লে, পানি লেসে ভাতটা চাপে দি। এই সালমা। হ্যাঁ ম্যাম। কিছু না ম্যাম। বালতিটা লে। হ্যাঁ ম্যাম, এই পানিতে ভাত রান্না করবেন? হ্যাঁ, নদীর পানি হচ্ছে সব থেকে পরিষ্কার পানি। এই পানিতে কোনো আয়রন থাকে না। এই পানিতে ভাত রান্না করতে তো ভাতের স্বাদই আলাদা হবে। ম্যাম বললেন এই ঘর থেকে পানি ভরে দে। খেয়াল করিনি ম্যাম, সরি। সকালে মাঠে পায়খানা ফেলে সবাই পানি খরচ করে যে, এই পানিতে রান্না করবেন নাকি? না না, এই পানিতে কেন রান্না করব? এই সালমা চ। ওকে দেখতে খুব ইচ্ছা করছে। একটা বড় মোবাইল কিনে দাও না জান, মাঝে মাঝে ভিডিও কল করা হবে। আচ্ছা ঠিক আছে দেবো। আজ তো বন্ধুদের সাথে পিকনিক করছি, কালকে তো তুই আমার খালাইতে বই। মেয়েদেরকে বিশ্বাস করিস নি ভাই, ওর অভিনয় মায়ের গর্ব থেকে শিখে আসে। সামান্য একটু স্বার্থে লেগে এমন এমন অভিনয় করবে, যাই স্বার্থটা পূর্ণ হয়ে যাবে, অমনি তো যত্নে গড়া মনটা পেটাক করে গেলে দেবে। দুটো আসছে, দেখতে পাচ্ছিলি নাকি? আগে দিকাই কাল না কিনবো, এমন ফেসবুকে ঢেলে দিয়েছে রে ভাই, সে বিষয়ে হয়তো জলি পড়ে মুচ্ছি। লেলে তাড়াতাড়ি পানি ভরলে, সেসব বিষ আছে। আমি জানি আমার ভুল হয়েছে, কিন্তু বিশ্বাস করো, তোমার সাথে মিথ্যা ভালোবাসার অভিনয় করতে করতে আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি। আমার ভালোবাসা প্রমাণ করার জন্য তুমি আমাকে আর একটা সুযোগ দাও। সুযোগ? আমি মুখ থেকে ভালোবাসছিল, আমার মুখটাকে ভেঙে চুরি চারগার করে দিয়েছি, তা তো শান্ত হয়নি। পারিস না তোকে কষ্ট দিতে। মুরগি ছেলেতে 7:30 লাগে দেবি তো, খাওয়া দাওয়া করবি কখন? তাড়াতাড়ি কর। হ্যাঁ হয়ে গেছে স্যার, আর একটু। রাকেশ, তুই কুতুর সাথে ভুল দিকে ধনে পাতা টমেটো আসতে বললাম না? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। ছাগলের মাংস তো? আরে হ্যাঁ, আপনি ছাগলের মাংস খাবো রিসেট, আর আমি না রেখে থাকতে পারি? 4 কেজি আছে, হবে তো? হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, বসেন। না না, এখন আর বসবো না, ভালো করে মশলা পাতি দিয়ে রান্না করো। আমি একবারে চান টান করে আসবো। দাদা লাল পড়া কোথা? আমাদের কাছে খাওয়া দাওয়া করেন। কিসের মাংস? পোলট্রির মাংস। খাসি কিনার অকাদ আছে? আমি আর খাবো না রনি বাবু, পোলট্রি বড় করার জন্য যেভাবে ইঞ্জেকশন করছে, পয়সাটা মানুষের রোগ হয়েছে। ম্যাডামের হাতে রান্নার যে টেস্ট, আহা, তুমি কি খেয়েছো? কাদেরকে খাওয়ার কথা বলছেন শুধু বাবু? ওদের পোলট্রি খাওয়াবো, পোলট্রি খাবে। কুকুরের পেটে কি আর ঘি সহ্য হয়? আমার বাজার থেকে দই আর মিষ্টি নিয়ে আসবেন।
আপনি তো রেগে যান কেন? কেন রাখবে না বল? এই যে এক্ষুনি গানটা শুনলি, এই গানের কথাগুলো সত্যি, প্রত্যেকটা কথা মিথ্যি। এই পৃথিবীতে যত প্রেম ভালোবাসার গান আছে সব মিথ্যি। এই পৃথিবীতে প্রেম ভালোবাসা বলে কিছু হয় না, সব স্বার্থ। তো কাউকে না কাউকে ভালোবেসেছিলেন তাই না? হ্যাঁ। বলেন না স্যার, বলেন না। মেয়েটা কে? তোদের ম্যাডাম প্রিয়া। প্রিয়া ম্যাডামকে আপনি ভালোবাসতেন? তাহলে আপনাদের মধ্যে এত শত্রুতা কিসের? সে অনেক। আমার প্রথম মাসের মাইনে দিই, তোমার জন্য ছোট্ট একটা গিফট। লাগবে না, কেন? আমি ফোন নিয়ে নিয়েছি। আইফোন কবে নিলে? কালকে নিয়েছি। তুমি আইফোন নিয়েছো আর আমাকে জানাওনি? হে দেখি দেখি, চাচাজি নাকি? না, আমার হবু বর। তোমার কখন কিনে দিলাম? দেখে আর কি বেরো না, তোমার বোনও কিনে দিছে তাই না? আমি আবল তাবল বকছি না, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। সামনের সপ্তাহে আমার বিয়ে। তোমার বিয়ে মানে? আমার সাথে তো তোমার বিয়ে হওয়ার কথা তাই না? বাড়িতে তো সবাই রাজি, তাহলে আবার অন্য কারোর সাথে বিয়ে? আমি তো কিছুই বুঝতে পারছি না। না বোঝার তো এখানে কিছু নেই। দাও তোমার ফোনটা দাও। তাহলে ছেলেটা আমাকে রাস্তায় দেখে। গত পরশুদিন বিয়ে প্রস্তাব নিয়ে আমাদের বাড়িতে এসেছে। ছেলেটা কলেজের প্রফেসর, মাসে 1 লাখ টাকা মাইনে। আর তুমি সামান্য একটা স্কুল মাস্টার, মাসে 10,000 টাকা মাইনে। তাহলে তুমিই বলো আমি কোনটা নেব? প্রিয়া, আমাদের এতদিনকার ভালোবাসা, এতদিনকার স্বপ্ন, এত অনুভূতি সব ভুলে গেছে, বলছেটাকে কিভাবে বিয়ে করবা? সবাই যেভাবে করে সেইভাবে মালা বদল করে। আর অনুভূতি, ভালোবাসা, সেগুলো কিছুদিন একসঙ্গে থাকলে অটোমেটিক হয়ে যাবে। এত খারাপ মেয়ে? ছি! ছাড়। হ্যাঁ রাকেশ, দই মিষ্টি নিয়ে এসছি। হ্যাঁ স্যার। আর ভিডিওটা? ফুল রেডি। এমন ভাবে এডিটিং করেছে আপনিও এই সালমা, স্যারের জন্য একটা থালা ধুয়ে নিয়ে আয় তো, মাংস দেবো। হ্যাঁ, টেস্ট করে। ও সত্যি অসাধারণ, তুলনা হয় না। খান খান, আপনারাও খান। স্যার, ভিডিওটা পাঠান। হ্যাঁ হ্যাঁ, পাঠাচ্ছি। খাসির মাংস, এটা খাসির মাংস, পোল্ট্রি না। আর আমার কে কি পাঠালো? দেখেন দেখেন, ভিডিওটা দেখেন। ব্রেকিং নিউজ! আপনারা এতদিন দেখেছেন মরা মুরগি ছাগলের মাংস বিক্রি করতে, কিন্তু আপনারা কি জানেন এখন কুকুরের মাংস ছাগলের মাংস হিসেবে বিক্রি হচ্ছে? হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। সাধুপুর এলাকা থেকে বেশ কয়েকদিন ধরে কুকুর নিখোঁজ হচ্ছিল। পশু সুরক্ষা দপ্তর ভালো করে তদন্ত করে, আর এই তদন্তে মুখোশ খুলে যায় সাধুপুরের মন্টু গোসাই। এখানে এসে মারধর করে জানতে পারে খাসির মাংসের নাম করে মন্টু গোসাই কুকুরের মাংস বিক্রি করতো। আপনারা সবাই ভালো করে ভেবেচিন্তে কিনবেন। আপনি যে মটন কষাটা খাচ্ছেন সেটা আসলে কুকুর কষা নয় তো। আমাদের এই মাংস মন্টু কষার কাছ থেকে লেননি তো? বাজারে আর কেউ খাসির মাংস বেচে নাকি? আমি মন্টুর কাছে নিয়েছি।